মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে দেখা যায় যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে এবং বাইরের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে রেজিস্ট্রেশনের বিএমইটি এবং বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এই কারণে ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি এখন আপনাদেরকে ১২টি প্রতিষ্ঠানের নাম, টাকার পরিমাণ এবং আসামি বা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের নাম বলছি। মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মিসেস কাশ্মীরি কামাল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। গমনকৃত কর্মীর সংখ্যা, মালয়েশিয়ায় যেই কর্মী প্রেরণ করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে ৬০২৯। টাকার পরিমাণ হচ্ছে, অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে ১০০,৯৮,৫৭,৫০০। মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল, স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাফিসা কামাল এবং জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং গমনকৃত কর্মীর সংখ্যা হচ্ছে ২,৯৯৫। অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের অর্থের পরিমাণ হচ্ছে ৫০,১৬,৬২,৫০০। স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, স্বত্বাধিকারী জনাব নিজামউদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য, ফেনী ২ এবং তার সাথে আরও ৫ জন আসামি রয়েছেন। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ৬,৬৫৭ এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে ১১,৫০,৪৭,৫০০। বিনিময় ইন্টারন্যাশনাল, স্বত্বাধিকারী জনাব আব্দুস সুবহান ভূঁইয়া, ১৪গ্রাম উপজেলা চেয়ারম্যান এবং তার স্ত্রী তাসলিমা আক্তার। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ৫,৪৫৮ এবং অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে ৯১,৪২,১৫,০০০। 5M ইন্টারন্যাশনাল লিমিটেড, স্বত্বাধিকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ফেনী ৩ এবং অন্যান্য ৪ জন। কর্মীর সংখ্যা এখানে ৭,১২৪। টাকার পরিমাণ ১১,৩২,৩২,৭০,০০০। মেসার্স ইউনিক স্টার্ন প্রাইভেট লিমিটেড, জনাব মোহাম্মদ নূর আলী, নাসির উদ্দিন আহমেদ, জনাব খন্দকার শওকত হোসেন সহ ৫ জন। টাকার কর্মীর সংখ্যা হচ্ছে ৩,৭৮৮ এবং টাকার পরিমাণ ৬৩,৪৪,৯০,০০০। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং তার স্ত্রী লুৎফুর নেসা শেলি। কর্মীর সংখ্যা ৭,৭৮৭। অর্থের পরিমাণ ১৩০,৪৩,২২,৫০০। মেসার্স আহমদ ইন্টারন্যাশনাল, স্বত্বাধিকারী জনাব বেনজির আহমেদ,
সাবেক সংসদ সদস্য ঢাকা 20, কর্মীর সংখ্যা হচ্ছে 8,592, টাকার পরিমাণ 143,91,60,000 টাকা। বিয়াম ট্রাভেলস লিমিটেড, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ভাড্ডা ঢাকা এবং তার স্ত্রী মৌসুমী আক্তার, কর্মীর সংখ্যা 8,093, টাকার পরিমাণ 135,55,77,500। বিএনএস ওভারসিজ লিমিটেড, স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত এবং তার স্ত্রী মিসেস নসরুন নেসা, কর্মীর সংখ্যা 4,215 এবং অর্থের পরিমাণ হচ্ছে 70,60,12,500। রুবেল বাংলাদেশ লিমিটেড, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুজিবুল হক রুবেল এবং তার স্ত্রী কামরুন নাহার হীরামণি, কর্মীর সংখ্যা 2,845, টাকার পরিমাণ 47,65,37,500। দি ইফতি ওভারসিজ, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুবেল এবং বোরহান উদ্দিন, কর্মীর সংখ্যা 3,797, টাকার পরিমাণ 63,59,97,500। মোট কর্মীর সংখ্যা 67,380 এবং মোট টাকার পরিমাণ অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 1,128,61,50,000 টাকা এবং এই 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা আত্মসাৎ এবং এই অর্থ একই সাথে এই মানি লন্ডারিং এর করার অপরাধ। জি, জব্দ করা হয়েছে, এগুলো একটু যদি বলতেন। বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা আর একই সাথে দেশ থেকে নিষেধাজ্ঞার কথা শুনেছেন। দেশ থেকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়, কারণ আমরা জানি এবং এটা প্রচারিত তোমরা অলরেডি দেশের বাইরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের বাইরে একটু যদি শুরু থেকে শুরু করেন, আসলে কত টাকা সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে এবং পারিবারিক কি হয়েছে এবং পরবর্তীতে কথা বলুন, আগে সম্পদটা কথা বলুন। জেনারেল মাসুদ তো এক সময় এই দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের প্রধান ছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে আমাদের দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 18 মোতাবেক অবরুদ্ধকরণের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল আমাদের অনুসন্ধান দলের পক্ষ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 635,24,14 লাখ, এখানে আছে 635 কোটি রাফলি এরকম। এছাড়া তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের ব্যাপারও একটি আবেদন ছিল এবং সেই আবেদনও বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং সেগুলো আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে।
পরবর্তী প্রসিদ্ধ কবে নাগাদ যাওয়ার সম্ভাবনা আছে? এটা এই কবে কখন যাবেন এই বিষয়টা আমাদের এই যে সংশ্লিষ্ট অনুসন্ধান দল তারা ঠিক করবেন। আমি আপনাকে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তাদের সাথে আলোচনা না করে। আমরা তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে এটা অনুসন্ধান দলের এখতিয়ার, এটা তারা করবেন এবং এই যে বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। আমরা সেই আদেশগুলো বিস্তারিত জেনে আপনাদেরকে আরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এই একটু আগে বলেছি 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। আমি এই আবেদনে তাই দেখছি। দেশ থেকে অনেক